হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটা ছিল আমাদের গ্যাংটকের সেকেন্ড দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা দেখব বলে। সত্যি মনোরম পরিবেশ, চারিদিকে সুন্দর সাজানো বাগান, আর সকাল হতেই মানুষজন যে যার কাজে লেগে পড়েছে। আগের দিন প্রচণ্ড বৃষ্টি ছিল, আর আজ আকাশ খানিকটা পরিষ্কার। আমরা একটা গাড়ি বুক করেছি, যেটাতে আমরা আজকে সাইট সিন করবো গ্যাংটকের। গুড মর্নিং, এখন আমরা চললাম সাইট সিন করতে। তার আগে আমাদের হোটেল থেকে ভিউটা একবার দেখো। সবার আগে যাই চলো আগরওয়ালসে ব্রেকফাস্ট করতে, আর আমরা অর্ডার করেছিলাম শেল রুটি। এটা এখানকার ফেমাস একটা খাবার, আর তার সঙ্গে জিলিপি আর আলু পরাঠা। শেল রুটিটা আলু পরাঠার তরকারিটা দিয়ে ভালোই লাগছিল। আমাদের নেক্সট স্পট ছিল রোপওয়ে। ডিটেলসটা দেখো এখানে লেখা আছে। তবে গ্যাংটক এলে এটা আমি বলে রাখলাম, রোপওয়েটা কিন্তু মিস করো না। রোপওয়ে থেকে গ্যাংটকের শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়, সবার ভালো লাগবে। চলো এবার রোপওয়ে থেকে নেমে নেক্সট স্পট হনুমান টকে যায়। হনুমান টকটা একটু পাহাড়ের ওপরে, জায়গাটা খুব সুন্দর আর অনেক উঁচুতে। আর হনুমান টকের ডিটেলটা এখানে লেখা আছে। চারিদিকের পরিবেশটা প্রচণ্ড শান্ত এবং পরিষ্কার, এলে মন পুরো ভালো হয়ে যাবে। নাও হনুমানজি, তোমরাও দর্শন করে নাও। হনুমানজি থাকবেন আর রাম সীতা থাকবেন না, তাই হয়? এই দেখো, এখানে রাম, সীতা আর লক্ষ্মণ। এখান থেকে চারিপাশটা খুব সুন্দর দেখাচ্ছিল, আর ফটো তোলার জন্য খুব ভালো জায়গা। তারপরেই আমরা চলে গিয়েছিলাম গণেশ টকে। এটা গণেশ টক মানে গণেশ মন্দির। এর ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না, তবে চারিপাশটা তোমাদের দেখাই, খুব সুন্দর। আগের দিন বৃষ্টি হওয়ায় চারিদিকটা আরও সবুজ হয়ে উঠেছিল। নেক্সট স্পট ছিল অর্গানিক ভিউ পয়েন্ট। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, তবে আমাদের ভাগ্যটা খুব একটা ভালো ছিল না, তাই আমরা কিছুই দেখতে পাইনি। তারপর গিয়েছিলাম প্ল্যান্ট কনজারভেটরিতে। এখানে ঢুকতে পার পার্সন 30 টাকা করে লেগেছিল। গাছ পাগল মানুষের জন্য এই জায়গাটা খুব সুন্দর। চারিদিকে বিভিন্ন গাছ, আর সেখানে বিভিন্ন রঙের বিভিন্ন ফুল ফুটে আছে। এই ফুলটা দেখো কি সুন্দর। এই জায়গাটায় অনেক রকমের অর্কিডও রয়েছে, আর এখানে একটু উঁচুতে উঠলে একটা ছোট্ট ফলস দেখা যায়। এরপর গিয়েছিলাম বাকথাং ওয়াটারফলসে। তবে এই জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল, আর জিপ লাইনিংও হয় এখানে। এরপর চলে গিয়েছিলাম তাশি ভিউ পয়েন্টে। আকাশ ভালো থাকলে এখান থেকে খুব সুন্দর নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে এখানটা প্রচণ্ড ভিড় ছিল। এখান থেকে আমাদের ভিউটা খানিকটা এরকম ছিল। চলুন যাই নেক্সট স্পটে, তবে তার আগে একটা কফিতে চুমুক তো দেওয়াই যায়। আমাদের নেক্সট স্পট ছিল গুনগুন মনেস্ট্রি। মনেস্ট্রি আমার বরাবরই প্রচণ্ড পছন্দের। মনেস্ট্রিতে ঢুকলেই মনটা এত ভালো হয়ে যায়,
চারিদিকে শান্ত পরিবেশ। আর আমরা যখন এখানে পৌঁছেছিলাম, এখানে তখন প্রার্থনা চলছিল, আরও চারিদিকটা সুন্দর হয়ে উঠেছিল। এটাই ছিল আজকের ঘোরাঘুরি শেষ স্পট। এরপর যাব একটা ক্যাফেতে। ক্যাফেটার নাম ছিল কুইন্স পড। গ্যাংটক আসলে এই ক্যাফেতে একবার ঘুরে যেতেই পারেন। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, শুধুমাত্র অ্যাম্বিয়েন্সের জন্যই, খাবারটা খুব একটা আমার পছন্দ হয়নি। আমরা নিয়েছিলাম মোমো আর এক ধরনের ফ্রায়েড রাইস আর ড্রাই চিলি চিকেন। এটা গ্যাংটক মেন শহর থেকে একটু দূরে। এই ক্যাফের ডিটেলস আমি আমার চ্যানেলের একটা শর্টসে দিয়েছি, দেখে নিতে পারেন। এরপর হোটেলে ফিরে রেস্ট নিয়ে একদম ডিনার করতে বেরোই। আর ডিনার করতে গিয়েছিলাম দ্য ড্রাগন ওক বলে একটা রেস্টুরেন্টে। বাইরে থেকে দেখেই আমার রেস্টুরেন্টটাকে খুব পছন্দ হয়েছিল, আর ভেতরে অ্যাম্বিয়েন্সও খুব ভালো ছিল। গ্যাংটকের মধ্যে আমার এই রেস্টুরেন্টটাতে সবথেকে ভালো খাবার লেগেছিল। আমরা নিয়েছিলাম মিক্সড নুডলস আর চিকেনের জাপানিজ একটা প্রিপারেশন। চলো ডিনার সেরে ফিরি হোটেলে। আর আমার এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।